না, আজকে যেভাবে কটা টাকা আমার ম্যানেজ করে নিয়ে যেতে হবে। জিম ভাই, বাড়ি আছেন ভাই? কি রে, এই সাত সকালে ডাকছে কিটা? যাই দিন একটু দেখে আসি। কি রে বাবু, তুই এই সাত সকালে এরকম চিল্লাচিল্লি করছিস কেন? ভাই আইলাম তো একটু দরকারে, আমার 2,000 টাকা হলো দিতে হবে। আমার এই ছেলেপিলেগুলো কান্নাকাটি করছে, সামনে ঈদ, তাই এখন ওরা ওই জামা কিনে দিতে বলছে, বায়না ধরিছে। না, বুঝলাম না, তোদের কাজই আছে শুধু এসে টাকা পয়সা চাওয়া। ভাই দেন না ভাই, আমি খুব অভাবের মধ্যে আছি, আমি কাজ করে আপনার টাকা শোধ করে দেবো। ছেলেপিলের জন্য ওই সীমায় চিনি কিনবো, তো আমার কাছে টাকা পয়সা নেই ভাই। না, তোর জন্য আর পারলাম না। আগে যদি জানতাম তুই আমার কাছে টাকা চাবি, তাহলে তো আমি বাড়িতেই বের হতাম না। সকাল সকাল তুই আমার মুডটাই নষ্ট করে দিলি। আমার বাড়ির লোকজনের তো এখনো শপিং করতে পারলাম না। আল্লাহ রাস্তা তুই আমার মাফ কর, যা যা যা। হ্যাঁ আল্লাহ, আমি এখন কি করব? এর কাছে আইলাম টাকার জন্য, তো এত টাকা দিলে না, আর লোকজনও আমার কাছে টাকা পয়সা পায়। কেন যে গরিব হয়ে জন্মাইলাম, গরিব হয়ে জন্মানোই আমার ভুল হয়েছে। তা যে দেখি তাসিনী কাছে কিছু টাকা পয়সা দেয় কিনা। তাসিন ভাই। হ্যাঁ বল, কি বলছিস? ভাই আইলাম তো একটু দরকারে, আমার কিছু টাকা ধার দেবেন? আমার কিছু টাকা লিখতো। এই আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাড়া দিলাম আর পড়লো? সেই টাকা তো দিয়ে দিলাম, যা, আমার কাছে টাকা পয়সা নেই, হাড়ি কিনতে। ও মাগো, পাই লেগেছে। ভাই দেখেন না ভাই, আপনার পকেটে হাত দিয়ে দেখেন, আপনার পকেটে 2-1 হাজার টাকা থাকতে পারে। তা আমার ভাই 2-1 হাজার টাকা দেন ভাই। আমার ওই বাইস্তারা আমার মুখের দিক তাকায় আছে, আমি ওই কাপড় সাপড় কিনে নিয়ে যাবো, তা ওরাই সেই অপেক্ষায় আছে। তা আমার 2,000 টাকা দেন ভাই। এই তোর বললাম না টাকা পয়সা নেই, হাড়ি কিনতে হাট, মায়ের খাওয়ার আগে তো বাড়ি যা। টাকা পয়সা নেই, টাকা পয়সা সাথে এইছে। না, এ জীবন আর রেখে লাভ নেই। এ জীবন রেখে আর কি করব? পাচ্ছি না ছেলেপিলে কাপড় সাপড় কিনে দিতি, না পাচ্ছি বাজারঘাট করতে। লোকজন টাকা পয়সা পাবে, তাদের টাকা পয়সাও দিতে পারছি না। তা আজকে গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করবো। এই পৃথিবীতে আর থাকবো না। গরিব হয়ে জন্ম নিয়ে আমি ভুল করেছি। তো এই জায়গাটা নিলিবিলি আছে, এই জায়গাটায় আমি দড়ি ঝুলোই। জীবন রেখে আমি কি করব? কারোর কাছে আমার মূল্য নেই, তাই এইখানে আজকে গলায় দড়ি যাবো। এই পৃথিবীতে টাকা বাদে কারোর মূল্য নেই, আজকে বুঝলাম আমি। আমরা কিন্তু আসলেই ভালো। হাই ভাই, অনেক এই এই ওইটা বাবু না? হাই 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 বাবু, ওই কি করছে, গলায় দড়ি দিচ্ছে কেন? আয় 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 আয়। কি রে বাবু, তোর সমস্যা কি? গলায় দড়ি দিচ্ছিস কেন তুই? ছেড়ে দে, এই জীবন আমি রাখতে চাই না, এই জীবন আমি রাখবো না, আমার ছেড়ে দে। আরে কি সমস্যা আমাদের সাথে বল, তুই গলায় দড়ি দিচ্ছিস কেন? ভাই সে কথা আর বলিস না ভাই, আমার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, তা সামনে তো ঈদ, তা আমি ওদের কাপড় সাপড় কিনে দিতে দেবো। তা কত লোকের কাছে টাকা চালাম, তা কেউ আমার একটা টাকা দিলে না। সেই দুঃখে কষ্টে ভাই আমি গলায় দড়ি দিচ্ছি। আমার তোরা বাধা দিস না, আমার তোরা মাফ করে দে। তোর যে টাকা লাগবে আমাদেরকে বলতে পারতিস। আর তোর কত টাকা লাগবে যার জন্য তুই গলায় দড়ি দিচ্ছিস? একটু বিবেক দিয়ে ভাবতো, আজকে তুই যদি মারা যাস তাহলে তোর বউ বাচ্চার কি হবে? একটু চিন্তা করে দেখ, আজকে তুই এখানে গলায় দড়ি দিতে যাচ্ছিস। কত টাকা লাগবে তোর? ভাই আমার ওই 2,000 টাকা হলেই ভাই আমার হয়ে যেত। 2,000 টাকার জন্য তুই গলায় দড়ি দিতে যাচ্ছিস? দাঁড়া, কোন পক্ষের জন্য টাকা আছে? ও এই যে, এই নে ধর, এখানে 2,000 টাকা আছে। ভাই তোর টাকা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, যখন খুশি তখন দিস। আর আমি জানো নেক্সট টাইম তোর এমন পাগলামির কাজ আর না দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, তোরা যে আমার উপকারটা করলি আমি জীবনে ভুলবো না। তা ভাই তোরা থাক, আমি যে বাজারঘাট করে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা যা তাইলে। তো দর্শক, আমাদের আশেপাশে এমন অনেক অভাবদিঘি লোক থাকে যাদেরকে আমরা খোঁজ নিতে পারি না। তো আমাদের উচিত তাদের খোঁজ খবর নেওয়া। দর্শক ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দেবেন।